দর্শক, দা এডিটরসের ফেসবুক পাতায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জুবায়ের মাহমুদ। দর্শক, সুন্দরবনে গিয়ে বাঘের আক্রমণে নিহত হওয়া ব্যক্তিদের স্ত্রীদেরকে উপকূলে বাঘ বিধবা আখ্যা দিয়ে থাকে। এসব বাঘ বিধবাদের সাথে সমাজ এবং পরিবার কি ধরনের আচরণ করে সেসব বিষয় নিয়ে কয়েকজন বাঘ বিধবার সাথে আজ আমরা কথা বলতে চাই। 14 বছরের পর বিয়ে হয়েছিলি, ওখান থেকে 1 বছরের পর আমার একটা ছেলে হয়ে গেছে। ছেলে হওয়ার পর আমার ছেলের বাবার পাশের বাড়িতে আমার স্বামীর হচ্ছে কিনা পাশের বাড়ির লোক নিয়ে জঙ্গলে মাছ ধরতে গিলি বাঘে ধরলি ওখান থেকে এসে বললো যে ওর স্বামীর বাঘে ধরেছে। ধরলি ওখান থেকে কিছুদিন রেখে আমার শাশুড়ি বাড়িতে বের করে দিল যে ও অলক্ষী অসতী, ও কাজ করেছে বা লোকের সাথে হয়তো ঝগড়া করেছে, তাই তো ওর স্বামীর বাঘে ধরেছে, তা ওর রাখা যাবে না, এখান থেকে বাইরে দিতে হবে বলে এখন ওই গ্রামের লোকজন সবাই থেকে বললো যে হ্যাঁ ও অলক্ষী অসতী অপিয়ে, ওর দোষে ওর স্বামীর বাঘে খেয়েছে, তাই এখানে রাখা যাবে না, এর দেশে তো বের করে দিতে হবে বলে আমার ওখান থেকে বের করে দিলে আমি ওই বাচ্চাটা নিয়ে কাঁদতে আমি বাপের বাড়ি চলে গেলে আমার ভাই বউরা কিছুদিন পর ওই আহকতা কুকতা অন্য কিছু সব বলার পর আমি ওই সব কথা শুনিনি বলে তখন দুর্ব্যবহার করতে নাইলে আমার ভাই বউরা আমার সাথে ব্যবহার করতে গেলে এইবার আমি কিন্তু ওই বাচ্চাটা নিয়ে আবার আমি আমার শ্বশুর বাড়ি আসলে আমার শাশুড়ি বাড়ির ওর উঠে দিচ্ছে না দিলে আমি পাশের বাড়িতে একজনের বাড়ি বসে থাকলাম, তাহলে তো আমার দেওয়ারেরা সব জঙ্গলে গিয়েছিল মাছ ধরে বাড়ি আসার পর সব বলতেছে সেই বউ আবার বাড়ি গিয়েছে, আমার শাশুড়ি বলতে বউ বাড়ি গিয়ে, তাই গ্রামের লোকের ডাকলে ডেকে বলে খুঁয়ে বুঝিয়ে তা বললো কি যে এই যখন তার বের করে কোন জায়গায় দেবো, তার থাক আমাদের বাড়ি বলে ওখান থেকে কদিন পর আমার দেওয়ারের সঙ্গে আবার বিয়ে দিলি লাস্টে একটা ছেলে আর 2টো মেয়ে হলে এখন এইবার আমার ওই দেওয়ার হাতে গেল মাছ ধরতে গিয়ে আবার তারও বাঘে ধরিল, তখন আমার শাশুড়ি মারা গিয়েছিল। বাঘে ধরলি তখন সব ওই ঘরে দৌড় দিত, বলতে কি যাই ওর ঘরে দৌড় দিয়ে রাখ, ওর বাইকে বেরোতে দিবি নে, ওর দুটো স্বামীর বাঘে ধরেছে, ও আলোকে অসতী, ওর মুখ দেখে গেলে আমার গা অন্ন জুটবে না, আমার গা কোনো আয় রোজগার হবে না, কামাই হবে না, এখান থেকে বের করে দে বলে এইসব আহতা কুকতা বলতো খুব। বললে আমি ওই বাচ্চাগুলো কোটা নিয়ে ওই লোকের বাড়ি কাজ কাম করতাম, খাতে তারপর এইবার বাচ্চাগুলো একটু মাথা ধরাই উঠলি সেই বাচ্চাগুলো আবার সব ওই ছোটবেলাতে আবার সব ওই জঙ্গল করতে, আর এখনো পর্যন্ত জঙ্গল করে। আর ওই সাদা হলে যেখানে অনুষ্ঠান হইতো সেখানে গেলি ওই সব লোকজন খাতে বসতো, আর হচ্ছে লোকজন খাতে বসলি তখন আমার ওই বাচ্চাগুলো গেলি ওই হাত ধরে টেনে তুলে বের করে দিত, বলতে কি তোর বাবার বাঘে খেয়েছে, আমার গা সমাজে উঠবি না, সমাজে বসবি না বলে বের করে দিত। বাচ্চাগুলো কাঁদতে উঠে বলতো মা ওরা সব শাদি খাচ্ছে, তা আমার গা তো ভাত দিলে না, তা আমি বলতাম যে বাবা ওর গা কোনো পাত্র নেই, তোমার গা পরে দেবে বলে কাঁদতে আইতে ওর লোকজনে খাওয়াই গেলি সেই এটু কাটা থাকতো, তাই গোটো করে এই নিয়ে তখন তো থালা ছিল না, মেটে বাসন ছিল, সেই সবগুলো এই নিয়ে তাই ওই বাচ্চাগুলো খাওয়াতাম। আর বাচ্চাগুলো বলতো মা আমরা ওখানে গিয়েছিলাম আমার গা বের করে দিত, আমাদের বের করে দেয়নি, ওরা ওই পাত্র নিয়ে বলে তাই তোমার গা তুলে দিয়েছে, পরে আমি এনেছি এইগুলো খাও, এই নিয়ে এই বাচ্চাগুলো খাওয়াতাম, মানুষ করেছে এই বাচ্চাগুলো। এখন তার গা বিয়ে থাবার দিয়েছি, এখন বউরা তো আমার তো মোটে দেখতে পায় না, কোথাও বলে না, ছেলেটা যদি খাতে ডাকে তা বউরা গালাগালি দেয় ছেলের উপরে। তাই আমি বলি বাবা তুই আমার যখন তুই বাচ্চাগুলো গালাগালি শুনছে, তাও তুই আমার ভাত দেওয়ার দরকার নেই। আমার স্বামী মারা যাওয়ার পরে রাস বাড়ি নিয়ে আসলি, রাস মাটি দেওয়া হয়ে গেছে, ওইখান থেকে 3 দিন পরে আমার শ্বশুর শাশুড়ি মানে আমার বাপের বাড়ি বের করে দিল, বললো কি যে আমার তো জায়গা জমি নেই, আমরা খাসা জায়গায় বাস করি, তা তুমি এখান থেকে চলে যাও, বাপের বাড়ি যেয়ে থাকো। বাপের বাড়ি আসলাম, বাপের বাড়িও ভিটে বাড়ি ছিল না, তা মামারা ভারতে চলে গেছে, একটু ভিটে ছিল অল্প একটু একখান ঘর বাঁধার জায়গা, সেইখানে সেই জায়গাটা আমি নিয়ে এটা ঘর তুলিলাম, তা ঘরখানটা ছাতেও পারেনি, ওই অবস্থায় ছিল, সেই অবস্থায় আছে।
কাগজ দিয়ে থাকতাম। তারপরে সরকার থেকে কখন টিন দিল, সেই টিন দিয়ে সেই গ্রামের বাসীর লোক তো আমার ভালো চোখে দেখে না, আমার গালিগালাজ করে, বেশি কথা বলে। প্রথম তো ওরকম বলে, ভাই বাপের বাড়ি পুজো আশ্রা হয়, সেখানে আমার জাতি দেয় না, আমার ভাইরা বলে না। তারপরে ভাই বউরা ডাকে না, আমার মতন আমি থাকি। আর অনুক্ষণে বউ ভালো ছিল না, তাই স্বামী বাধায় পড়িয়েছে, বা ভালো থাকলে স্বামী বাধায় পড়তো না কোনোদিন, তাই বাধায় পড়িয়েছে। বউ ভালো না বলে স্বামী বাধায় পড়িয়েছে। সাতক্ষীরা জেলার মধ্যে 5 জনে পায়, আর আমরা যে 100 জন বাঘ বিহুদয়, এ তো আমরা কিছু পাইনি। তা আমরা সাতক্ষীরা জেলার মধ্যে বাঘ বিহুদয় শিক্ষিত চাই। 1998 সাল থেকে বাঘ বিধবা নিয়ে বিস্তর গবেষণা রয়েছে শ্যামনগর উপজেলার পীযূষ বাউলিয়া পিন্টুর। আমরা তার কাছে শুনতে চাবো আসলে বাঘ বিধবা নিয়ে কাজ করার অনুভূতি এবং তার গবেষণার কিছু অংশ। আপনাদের সাতক্ষীরার কতজন মানুষ আসলে বাঘ বিধবা এবং কতজন স্বীকৃত পেয়েছে বাঘ বিধবা? একটা সময়ে উপকূল জুড়েই ছিল অষ্টমাসে বাঁধ দিয়ে মানুষ ধান চাষ করত, আবার বাকি সময়টা মানুষ শুধুমাত্র তার পারিবারিক নেশা বা পেশার কারণে সুন্দরবনে মাছ সংগ্রহ করত এবং মাছ কাঁকড়া সংগ্রহ করত, তারা পরিবারে খেত। উপকূলীয় বাঁধ হওয়ার পরে এই অঞ্চলে লবণাক্ত এবং চিংড়ি চাষের কারণে মানুষ সুন্দরবনে যাওয়া শুরু করেছে। বাঘের আক্রান্তের শিকার যদি আমি বলি, তাহলে আমরা 98 সাল থেকে গবেষণা এবং চর্চার মাধ্যমে আমরা দেখেছি সাতক্ষীরা পশ্চিম সুন্দরবন জোনে শ্যামনগর বিশেষত 1163 জন বাঘ বিধবা। কিন্তু রাষ্ট্রীয় স্বীকৃতির বাঘ বিধবার দাবিতে 2010 সেপ্টেম্বরে বাঘ বিধবার সংখ্যা হচ্ছে 5 জন, যেটি রাষ্ট্রীয় স্বীকৃতিতে দেওয়া হয়েছে যারা বন আইনে ক্ষতিপূরণটা পেয়েছে। সেই ক্ষতিপূরণের দাবিতে ক্ষতিপূরণ দিতে সরকার তাদের মাত্র বলছে রাষ্ট্রীয় স্বীকৃতি বাঘ বিধবা। বাকি 2098 সাল থেকে শুরু করে তার আগে এবং পরে যাদের সুন্দরবনে বাঘের আক্রান্ত শিকার হয়েছে, তারা কেউ রাষ্ট্রীয় স্বীকৃতির জায়গাতে দাবি করে কথা বলতে পারছে না। তার একটাই কারণ হচ্ছে রাষ্ট্রীয় স্বীকৃতি বলতে যারা বন আইনি ক্ষতিপূরণ পেয়েছে, তারা সামাজিকভাবে অপায়া, অলক্ষী, স্বামীখিগ এবং তারা সমাজের এই কুসংস্কার ছায়ার মধ্যে যারা বেড়া জালে বন্দি আছে, সামাজিক মুক্তি তাদের দরকার। আরেকটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে সকল প্রকার সোশ্যাল সেফটি নেট সহযোগিতা সহ তাদের আলাদা আবাসন প্রকল্প দরকার। তারা কোথাও ঠাঁই পায় না পায় স্বামীর ভিটায়, না পায় বাপের বাড়িতে। এই জন্য তাদের জন্য আলাদা আবাসন প্রকল্প সহ তাদের স্থায়ী জীবনযাপনের রাষ্ট্রীয় সহযোগিতা দরকার। সুন্দরবন উপকূল জুড়ে প্রায় 1000-এরও বেশি বাঘ বিধবা রয়েছে স্থানীয় বিশ্লেষকদের মতে। তবে সাতক্ষীরা জেলায় এখন পর্যন্ত স্বীকৃতি পেয়েছে 5 জন। বিভিন্ন সহযোগিতা সেই শুধু 5 জনই পায়, বাকি 1000 জনই কেউ এ ধরনের সুযোগ সুবিধা পায় না বলে অভিযোগ তাদের। এসব বাঘ বিধবাদের সরকারিভাবে চিহ্নিত করে স্বীকৃতি দেওয়া এবং তাদেরকে সরকারিভাবে সহযোগিতাও প্রদান করতে হবে, এরকম দাবি স্থানীয় মানুষদের।